সূরা আল মুদ্দাসসির দায়িত্বের আহ্বান ও কিয়ামতের সতর্কতা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মরিয়ম তাইহিবা। আপনাদের স্বাগতম ইসলামী ফিচার চ্যানেল নূর কানেক্টে। আজ আমরা আলোচনা করব কুরআনের ৭৪ নম্বর সূরা, সূরা আল মুদ্দাসসির। এই সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার সরাসরি দায়িত্ব ও দায়িত্বশীলতার ঘোষণা দেওয়া হয়। আল্লাহ তাকে সতর্ককারী হিসেবে পাঠান এবং মানবজাতিকে কিয়ামতের ভয় ও আল্লাহর প্রতি আনুগত্যের আহ্বান জানান। সূরার পরিচিতি। সূরার নাম আল মুদ্দাসসির, চাদরে আবৃত। সূরা নম্বর ৭৪, আয়াত সংখ্যা ৫৬। নাজিল হয়েছে মক্কায়। সূরা নাজিলের প্রেক্ষাপট। সূরা আল মুদ্দাসসির হল প্রাথমিক মক্কি সূরাগুলোর একটি। সূরা আল আলাকের প্রথম ৫ আয়াত অবতীর্ণ হওয়ার পর কিছুটা বিরতি ঘটে। এরপর এই সূরা নাজিল হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত ও কাঁপছিলেন, চাদরে আবৃত হয়েছিলেন। আল্লাহ তাআলা তখন তাকে আহ্বান করলেন, হে চাদরে আবৃত, ওঠো এবং সতর্ক করো। এভাবেই নবুওয়াতের দাওয়াতি দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা হয়। সূরার আয়াতসমূহ ও বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম দয়ালু, অতি দয়াশীল। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরে আদৃত। কুম ফাআনজির, ওঠো আর সতর্ক করো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, আর তোমার প্রভুর মহিমা ঘোষণা করো। ওয়াসিয়াদাকা ফাতাহহির, আর তোমার পোশাক পবিত্র রাখো। ৫ ওয়াররুজ্জা ফাহজুর, অশুদ্ধতা থেকে দূরে থাকো। ওয়ালা তামনুন তাস্তাকফিরু, আর সৎ কাজের বিনিময়ে অধিক প্রত্যাশা করো না। ওয়ালি রব্বিকা ফাসবির, আর তোমার প্রভুর উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো। ফাইদা নুকির ফিন নাকুরি, অতপর যখন সিংগায় ফুঁক দেওয়া হবে। ফাযালিকা ইয়াউমা ইদি ইয়াউমুন আসিরুন, সেদিন হবে এক ভয়ঙ্কর কঠিন দিন। আলাল কাফিরিনা গায়রু ইয়াসিরিন, কাফিরদের জন্য মোটেও সহজ হবে না। ভারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, আমি একাই মোকাবেলা করব তাকে, যাকে আমি একা সৃষ্টি করেছি। ওয়াজআলতু লাহু মালাম মামলুদা, আর আমি তাকে দিয়েছি বিপুল সম্পদ। ওয়া বানিনা শুহুদা, এবং তার সামনে উপস্থিত সন্তান সন্ততি। ওয়া মাহাত্তু লাহু তামহিদা, আমি তার জন্য সুগম করেছি জীবনের পথ। সুম্মা ইয়াতমাউ আন আযীদা, তবুও সে আশা করে আমি তাকে আরও বেশি দিই। কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা, কখনো নয়, সে তো আমাদের আয়াতের প্রতি জেদি ছিল। সাউলিহিকুহু সাউদা, আমি তাকে কঠিন শাস্তিতে নিপতিত করব। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দারা, সে ভেবে চিন্তা করল এবং সিদ্ধান্ত নিল। ফাকুত্তিলা কাইফা কদ্দারা, অভিশপ্ত হোক সে, কিভাবে সিদ্ধান্ত নিল। সুম্মা কুত্তিলা কাইফা কদ্দারা, পুনরায় অভিশপ্ত হোক সে, কিভাবে সিদ্ধান্ত নিল। সুম্মা নাজারা, তারপর সে তাকালো। সুম্মা আবাসা ওয়া বাসারা, তারপর মুখ বাঁকালো ও ভ্রুকুচকালো কুচকালো। সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, তারপর সে ফিরে গেল ও অহংকার করল। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসারা, অতপর বলল, এ তো কেদুর পূর্বাপর থেকে আসা জাদু। ইন হাযা ইল্লা কাউলুল বাশারা, এ তো কেবল মানুষের কথা। সাউসলিহি সাকারা, আমি অবশ্যই তাকে সাকার, জাহান্নামে নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মা সাকারা, আর তুমি কি জানো সাকার কি। লা তুবকি ওয়ালা তাযারা, এটি কিছু অবশিষ্ট রাখে না এবং ছেড়েও দেয় না। লাওয়াহাতুল লিল বাশারা, এটি মানুষের চামড়া ঝলসে দেয়। আলাইহা তিসআতা আশারা, এর উপর ১৯ জন ফেরেশতা নিযুক্ত। ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকাতাও ওয়ামা জাআলনা, আর আমরা আগুনের রক্ষক করেছি শুধু ফেরেশতাদের, এবং তাদের সংখ্যা কাফেরদের জন্য পরীক্ষার মাধ্যম করেছি। কাল্লা ওয়াল কমর, না, শপথ চাঁদের। ওয়াল্লাইলি ইযা আদবার, শপথ রাতের যখন তা বিদায় নেয়। ওয়াসসুবহি ইযা আসফার, শপথ ভোরের যখন তা আলোকিত হয়। ইন্নাহা লাইহিদাল কুবার, এ জাহান্নাম তো মহাবিপদগুলোর একটি। নাযীরাল লিল বাশার, মানব জাতির জন্য এক সতর্ক বার্তা। লিমান শাআ
মিনকুম আইয়াতাকদ্দামা আও ইয়াতাআখর। তোমাদের মধ্যে যে এগিয়ে যেতে চায় বা পিছিয়ে পড়তে চায়। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনাতুন। প্রত্যেক প্রাণী তার কৃতকর্মের বিনিময়ে দায়বদ্ধ। ইল্লা আসহাবাল ইয়ামিন। অতপর ডান দিকের সঙ্গীরা ছাড়া। ফি জান্নাতি ইয়াতাসাআলুন। তারা জান্নাতে থাকবে এবং একে অপরকে জিজ্ঞেস করবে। আনিল মুজরিমিন। অপরাধীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকর। তারা বলবে, কিসের কারণে তোমরা সাকারে প্রবেশ করলে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়ালাম নাকু নুতউমুল মিসকিনা। আমরা অভাবীদের খাদ্য দিতাম না। ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিনা। আমরা ব্যঙ্গবিদ্রুপকারীদের সঙ্গে মেতে থাকতাম। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দীনি। আমরা প্রতিদান দিবসকে মিথ্যা বলতাম। হাত্তা আতানাল ইয়াকিনু। অবশেষে মৃত্যু আমাদের কাছে উপস্থিত হল। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈনা। তখন তাদের কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মুআরিদিনা। তাদের কি হয়েছে যে তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরাতুন। তারা যেন ভীত গাধার পাল। ফাররাত মিন কসওয়ারাতিন। যা সিংহ থেকে পালিয়ে যাচ্ছে। বাল ইউরিদু কুল্লু ইমরিইম মিনহুম আন ইউতা সুহুফান মুনাশশারাতান। বরং তাদের প্রত্যেকেই চায় যে তার হাতে খোলা গ্রন্থ দেওয়া হোক। কাল্লা বাল লা ইয়াখাফুনাল আখিরাতা। না, বরং তারা পরকালের ভয় করে না। কাল্লা ইন্নাহু তাযকিরাতুন। কখনো নয়, এটি তো এক উপদেশ। ফামান শাআ যাকারাহু। অতএব যে ইচ্ছা করে সে এটি গ্রহণ করতে পারে। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহু হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাতি। তারা আল্লাহ ইচ্ছা না করলে উপদেশ গ্রহণ করবে না। তিনি তাকওয়ার উপযুক্ত এবং ক্ষমালো। 11 থেকে 56 পর্যন্ত এখানেই চলতে থাকে, যেখানে মিথ্যাবাদী ও কাফেরদের পরিণতি, জাহান্নামের বর্ণনা, ফেরেশতাদের সংখ্যা এবং কুরআনের সতর্কবার্তার কথা বিশদ উল্লেখ করা হয়েছে। সূরার মূল শিক্ষা: 1. নবুয়তের দায়িত্ব হল মানুষকে সতর্ক করা এবং আল্লাহর মহিমা প্রচার করা। 2. পবিত্রতা, ধৈর্য ও সত্যনিষ্ঠ জীবন হল দ্বীনের মৌলিক শর্ত। 3. কিয়ামতের দিন হবে ভয়ঙ্কর। কারো সুপারিশ ও ক্ষমতা সেখানে কাজে লাগবে না। 4. জাহান্নাম ও জান্নাত মানুষের কাজের ভিত্তিতে নির্ধারিত হবে। 5. কুরআন মানবজাতির জন্য এক সতর্কবার্তা, যে চাইলে সৎপথে চলতে পারে। ফজিলত: এ সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি দায়িত্ব পালনের সূচনা করায় এর বিশেষ ঐতিহাসিক গুরুত্ব আছে। এ সূরা পাঠ করলে মানুষ কিয়ামতের ভয় স্মরণ করে। এতে পবিত্রতা, ধৈর্য ও ইবাদতের গুরুত্ব মনে করিয়ে দেওয়া হয়। প্রিয় দর্শক, সূরাল মুদ্দাসসির আমাদের শেখায় আমরা সবাই কোনো না কোনোভাবে দায়িত্বশীল। সৎ পথে ডাকা, অন্যায় থেকে সতর্ক করা, নিজেকে পরিশুদ্ধ রাখা, এসবই আমাদের কর্তব্য। আর কিয়ামতের ভয় আমাদের মনে আল্লাহর ভীতি জাগায়। এভাবেই আল্লাহর বাণী আমাদের সামনে দায়িত্ব ও মুক্তির পথ স্পষ্ট করে দেয়। আরও ইসলামী ফিচার জানতে ও আলোচনায় থাকতে সাবস্ক্রাইব করুন নূর কানেক্ট। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটন চাপতে ভুলবেন না। আমি মরিয়ম তাইয়েবা আজকের উপস্থাপনা শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর থাকুন আল্লাহর হেফাজতে। আল্লাহ হাফেজ।